11ই মে কোরআন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে কোরআন বিতরণ করেছে ছাত্র শিবির লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা। বুধবার 14ই মে সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে কোরআন বিতরণ আয়োজন করেন সংগঠনটি। এ সময় লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কলেজ সেক্রেটারি মেহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মেজবা উদ্দিন, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন প্রমুখ। দলটির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন বলেন, মূলত 1985 সালের একটি প্রেক্ষাপট থেকে এই কোরআন দিবস পালন করে আসছেন ছাত্র শিবির। কোরআনের 2টি আয়াতকে কেন্দ্র করে ভারতের আদালতে রিট হয়। এর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ জানাতে গেলে প্রশাসনের বাধা এবং হামলা শিকার হয়ে কয়েকজন ভাই শহীদ হন। সে থেকে আমরা এই কোরআন দিবস পালন করে আসছি। আমাদের যে জেনারেশন রয়েছেন, বিশেষ করে কলেজ স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া, আমাদের জেনারেশনটি কোরআন অধ্যয়ন জায়গা থেকে, আমরা কোরআন বুঝে অধ্যয়ন জায়গা থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে বলে আমরা মনে করি। আমি একজন কোরআনের কলেজ ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থী হিসেবে মনে করছি। সেই জায়গা থেকে আমরা সবার মাঝে বিতরণ করছি। স্পেশালি আজকে সরকারি কলেজ প্রাঙ্গণে আমাদের যে সরকারি কলেজের পড়ুয়া ভাই বোনেরা রয়েছেন, তাদের মাঝে কোরআন বিতরণের মধ্য দিয়ে আমরা চাই তারা কোরআন অধ্যয়ন করুক, কোরআন বুঝুক এবং কোরআন আলোকে নিজ জীবনকে আলোকিত করুক, সমাজকে আলোকিত করুক। সেই উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজন। যে 1950 সালে একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে ছাত্র শিবির তখন থেকেই প্রতি বছর কোরআন দিবস পালন করে আসছে। মূলত 1950 সালের 10 এপ্রিল ভারতের আদালতে আল কোরআনের 2টি আয়াতকে কেন্দ্র করে সূরা বাকারার 191 নম্বর আয়াত এবং সূরা তাওবার 32 নম্বর আয়াত, এই 2টি আয়াতকে কোট করে এই 2টি আয়াত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে অথবা মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা নষ্ট করে, এর মর্মে এই 2টি আয়াতকে বাজেয়াপ্ত করার জন্য একটি রিট দায়ের করা হয়েছিল, যার প্রতিবাদে সারা বিশ্বে কোরআন প্রেমিকদের হৃদয় রক্তকরণ হয় এবং এর প্রতিবাদ ঝড় তোলা হয়। সেই ধারাবাহিকতা আলোকে বাংলাদেশে একটা প্রতিবাদ হয়। আমরা জানি 1985 সালের 11ই মে চাঁপাইনবাবগঞ্জে আপামর ছাত্র জনতা এই প্রতিবাদ করার জন্য মসজিদ প্রাঙ্গণে যে ঈদগাহ ময়দান ছিল সেখানে জড়ো হয়েছিল, কিন্তু প্রশাসন ন্যাক্কারজনকভাবে সেখানে হামলা করে নির্বিচারে গুলি চালিয়ে আমাদের 8 জন সাধারণ ছাত্র, কৃষক সহকারে, দিনমজুর সহকারে 8 জন ভাইকে শাহাদাত বরণ করে। সেই বিষয়টাকে কেন্দ্র করে ছাত্র শিবির 1986 সাল থেকেই কোরআন দিবস পালন করে আসছে। সরকারি কলেজ শিবিরের সভাপতি আল আমিন বলেন, আমাদের এই কোরআন বিতরণ মূলত সাধারণ শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীরা অন্যান্য রাজনৈতিক দলে গেলে শুধু রাজনীতিই শিখতে পারবে, কিন্তু ছাত্র শিবিরে আসলে তারা নিজেদের স্কিল ডেভেলপ করতে পারবেন, নিজেদের যোগ্যতা যাচাই করতে পারবেন, যোগ্য হয়ে নিজেদের কর্মক্ষেত্রে যেতে পারবেন বলে মনে করেন তিনি। যে ছাত্র শিবির সবসময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে মূলত হচ্ছে আমাদের একটা টকশোতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি ফরাদ ভাইও বলেছিলেন যে আমাদের কাজে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের কাছে আসে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আসে, মূলত বাংলাদেশের যে রাজনীতির কালচারটা আসে, তারা হচ্ছে শুধু রাজনীতিটাই শিখে, কিন্তু আমাদের কাছে আসে সে একটা স্কিল ডেভেলপমেন্ট করবে, সে তার যোগ্যটাকে বিল্ড আপ করবে এবং এখানে আসে সে তার যোগ্য হয়ে কিন্তু সে আর তার কর্মক্ষেত্রে বিচরণ করবে। মূলত আমাদের লক্ষ্য হচ্ছে এটা, সাধারণ শিক্ষার্থীরা তাদের পড়ালেখা, জ্ঞান অর্জন, এই বিষয়গুলোকেই সামনে রেখে মূলত হচ্ছে ছাত্র শিবির কাজ করে। বর্তমান সমাজে মুসলমান হয়ে আমাদের অনেক কলেজ ছাত্র পড়ুয়া ছাত্র ভাই বোনেরা কিন্তু কোরআন পড়তে পারে না, যারা হচ্ছে অর্থসহ কোরআন বিতরণ করছে। এই কারণে তারা যাতে কোরআনের ব্যাখ্যাটা পড়ে কোরআন মর্মটা বুঝতে পারে এবং হচ্ছে তার জীবনকে সাধিত করতে পারে, জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করতে পারে।